গুড মর্নিং বন্ধুরা। এখন 8টা 19। তো উঠে পড়েছি সকালবেলা। দেখো একটা চারিদিক মেঘ আর মেঘ, পাহাড়ও ঠিক করে দেখা যাচ্ছে না। চারিদিক মেঘ, একটু আগে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিলো, বাট মেঘ হয়েছে বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে একটু ঘুরতে যাবো 11টার দিকে। কোথায় যাবো সব তোমাদের অবশ্যই জানাবো। সাথে দেখো, পাশে দেখো, আবার দেখা হচ্ছে। স্টে টিউন। তো সকালে একদম লাইট ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ জার্কিংয়ে প্রবলেম আছে। তো এখন বেরিয়ে পড়ছি হচ্ছে কোথায়, অবশ্য শেয়ার করছি। এখন আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এটা খুব নতুনই করেছে বলতে পারো। তো ফার্স্ট টাইম আমরা গেছি, আমি এর আগে যাইনি। অভিষেক দা, প্রিয়াঙ্কা দিরা ঘুরে এসছে। তো ওরাই বললো এই জায়গাটা ছবি কিছুক্ষণ বেশিক্ষণ কাটাবো না, কারণ আরও 2-3টে সাইট সিন আছে, তো বেশি টাইম ওয়েস্ট করলে হবে না। তো জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন। দেখো চারিদিকে তোমরা মেরিগোল্ডের ফুল দেখতে পাচ্ছ আশা করি। অনেক রকমের ফুল আছে। মেরিগোল্ডটা যেহেতু উইন্টার সিজন, সবাই জানো যে মেরিগোল্ডটা খুব পপুলার। তো এখন আমি তোমাদের একটুখানি সাইট সিনটা দেখিয়ে দিচ্ছি। অনেক উঁচু, এইখানে একটা নাকি ঝিল আছে, সে একদম টপে উঠতে হবে তার জন্য, যেহেতু পাটার অবস্থা খুবই খারাপ। তো আর এই পানি রিস্ক নিতে চাইছি না, নাহলে এরপরে পুরো ঘুরতে যাওয়ার আমার ভেজাল হয়ে যাবে। তো আমরা মোটামুটি কেউ যাইনি, যে সামনেই কিছুটা ফটো তুলে, ভালো করে ফটো তুলে তারপর আমরা বেরিয়ে আসবো, এটাই আমাদের প্ল্যানিং ছিল। তো আমরা ফটো তোলার প্ল্যানে আছে। তো ফটো তুলে নিয়ে সুন্দর করে, যে এত সুন্দর একটা ম্যাচিং ড্রেস পরেছি আমরা 3 মূর্তি, সেই ছবি তুলবো। দেখো এই পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, এটা পাইন ফরেস্ট, পাইনও প্রচণ্ড পাইন গাছ আছে। তো ওখান থেকে এবার আমরা চলে যাচ্ছি কোথায়, অবশ্য তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা যাচ্ছি হলাম তিনচুলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তিনচুলেটা দেখতে পারবে। তার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যে ভিডিওতে প্রচণ্ড পরিমাণে খাটনি হয়। তো তোমরা যদি একটু সাপোর্ট করো আশা করি খুবই ভালো হয়। একটু কিছু না, জাস্ট লাইক, একটু সাবস্ক্রাইব, একটু কমেন্ট করে দিলে ভালো লাগে, আর কিছুই না। মানে নিজেরও ভিডিও করতে ভালো লাগে আর কি, মানে সাহস পাই, আর কিছুই না। তো আমরা তিনচুলে চলে এসেছি। দেখো তিনচুলেও ওখানের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আরও টপে ছিল যেহেতু তিনচুলে। তো ওখানে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। ওই দিকে একটা দেখতে পারলে না, নদীর মতন বয়ে চলে, কিন্তু তিস্তা নদী। এখান থেকে দেখো দূরবীন দিয়ে মোটামুটি সবই দেখা যাচ্ছে। আমরা দেখেছি, আমার মেয়েও দেখেছে, আমরাও দেখেছি। 50 টাকা করে মাত্র তোমাদের কিছু দেখাবে। আর সবথেকে বড় কথা না, মহাদেবের মন্দিরটা দেখা যাচ্ছে, যেটা আমরা দেখতে পারিনি, মানে দেখতে পেরেছি, আমার মেয়ে কিছু দেখতে পারিনি। ওখানে অনেক কিছুই দেখিয়েছে, নদী দেখিয়েছে, মন্দির দেখিয়েছে, তো রাস্তাঘাট সবই দেখেছি, বেশ ভালো লাগছিল। আর যেহেতু একদম খুব লাইট ব্রেকফাস্ট করেছি, খিদে পাচ্ছিল, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, যদিও আমার অত লাগেনি, বাট একটুখানি চা খেয়ে নিলাম। ওখানে হাওয়াটা মারাত্মক দিচ্ছিলো, কি বলবো তোমাদের। আর ওখানে গিয়ে একটু মোমো খেয়ে নিলাম, চিকেন মোমো না খেলে তো ভালো লাগে না। তারপর ওখান থেকে এবার চলে এলাম হচ্ছে আমরা রুংলি টি গার্ডেনে। তোমরা দেখো সিনগুলো দেখতে পাচ্ছ, সাইড সিনগুলো। এখানে আমি কিছু ভিডিও শ্যুট করেছি, আমি পিন্টুদার আমি হচ্ছে ভিডিও পার্টনার ছিলাম এখানে। তো আমরা ভিডিও তুলেছি, আমার বড়। দেখো এখানে সিনটা তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, কি দুর্দান্ত লাগছে না, যেন মনে আমরা কোনো অন্য জায়গায় চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডটা দারুণ ছিল, আর ফটো তুলেছি তখন কুয়াশা। আমি নিজের ভয়েস দিয়েছিলাম ক্যামেরায়, বাট এখন অন্য ভয়েস দিতে হচ্ছে, এত এক্সাইটমেন্টের চোটের কারণে ভুলভাল বলে দিয়েছি। এখন আমরা রয়েছি হচ্ছে 2 দিন দাবাই পানি আর তাবাকুশি একদিন। তো কালকে তাবাকুশির জন্য রওনা দেবো বলে, তাই জন্য এটা বলছিলাম, ভুলভাল বলে ফেলেছিলাম, ওই জন্য ওটাকে এডিট করে এখন আমি আমার কারেন্ট ভয়েসটা দিলাম, যাতে ভুলভাল না হয়। তো সাথে থেকো, পাশে থেকো। আপাতত কি বলবো তোমাদের, আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গেল, প্রায় 6:30 বাজে। আর এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো পাহাড়ে অন্ধকারে। মানে ড্রাইভার দাদাটা আমাদের এত ভালোভাবে গাড়ি চালিয়েছে, তোমাদের কি বলবো, প্রচণ্ড ভয় লাগছিল, জঙ্গল, চারিদিকে অন্ধকার, বাট এইটা একটা এক্সপিরিয়েন্স থাকলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 6-এ। স্টে টিউন, টাটা।